নমস্কার। আজকের আমার গল্পর নাম হলো সত্যতর। এটা একটা নতুন ধরনের গল্প, চিঠিতে ছোট গল্প। আর প্রতিটি শব্দ রবীন্দ্রনাথের শব্দ থেকে নেওয়া। আমরা সকলেই জানি সম্পর্কটা গড়া যতটা সহজ, সম্পর্কটা ধরে রাখা ততটা কঠিন। আমরা জীবনে ভিন্ন ভিন্ন সম্পর্কে জড়িয়ে যাই, ভিন্ন ভিন্ন সম্পর্ক গড়ে তুলি, কিন্তু সেই সম্পর্কগুলো মাঝে মাঝে টিকে থাকে না, কোথায় যেন হারিয়ে যায় কোনো অজানা কারণে। সেরকম একটা সম্পর্কের উপর এই গল্প সত্যতর, রবীন্দ্রনাথের শব্দ দিয়ে। আশা করি ভালো লাগবে। আমার অন্য মা। দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলো। ভগ্ন হৃদয়ে আজ আমি বিদায় অভিশাপের আতঙ্কে আতঙ্কিত। ভয় হয় সম্পর্কের শেষ রক্ষা বুঝি অসমাপ্ত রইল না। তবে যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। অতীত দুঃখের আধা রাত্রি বিসর্জন দিয়ে নতুন জন্মদিনের এক শুভক্ষণে হঠাৎ দেখা দিলে তুমি। পুনঃ পেলাম আমার প্রথম দিনের সূর্য। দিন শেষে সে সূর্য আমার হৃদয়ের ভগ্ন মন্দিরে হলো অন্য মা, যাকে আমার হৃদয় যমুনায় মনে হলো কত চেনা, কত আপন। আমি বলেই ফেললাম, তুমি কল্যাণী, পৃথিবীরই প্রতিনিধি। তাই প্রথম প্রত্যুষে মো তাহারি চুম্বন দিলে আনি আমার কপালে। ছন্দের বন্যায় মো রক্ত নাচে সে চুম্বন লেগে। উন্মাদ সঙ্গীত কোথা ভেসে যায় উদ্দাম আবেগে, আপনা বিস্তৃত। নতুন করে মোর জন্মকালে সহস্র দিনের মাঝে আজিকারে দিনখানি হয়েছে স্বতন্ত্র চিরন্তন। মনে হলো দুঃসময় গেল কেটে, এসেছে আজই আমার সুখের প্রভাতে রবির কর। দুঃখের দিন হলো অবসান, ছেলে বলে দিলে পরিচয়, অসম্ভবকে স্মরণ করেও। তোমাকে মা রূপে পেয়ে উদাসিনী ছেলেটার নিদ্রিতা যত স্বপ্ন সুন্দরের সুরে সুপ্তোত্থিত হলো। তোমার স্নেহদানে অসম্ভব ভালোবাসায় বক্ষভরা করুণায় ঝড়ের দিনেও এ ভগ্ন মন্দির পরিণত হলো আশার এক বৃহৎ অট্টালিকায়। ভাবলাম দেবী আজি আসিয়াছে অনেক যন্ত্রী শোনাতে গান। তাই তোমার সুরে গেয়ে উঠলাম, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। সেদিন আমি সব ভুলে উঠেছিলাম মেতে, হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, নাচেরে। সইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। জানি না কেন, কোন ভুলে তুমি আজ আমাকে বিদায় দিতে চাইছো। ভালো করে বলে যাও। আমার নিবেদন, শেষ প্রার্থনা, অপরাধ মার্জনা করে যন্ত্রণা থেকে দিও মোরে মুক্তি। সেদিনগুলোর সেই সুখ স্মৃতিগুলো তোমার দিকে তাকিয়ে জোট বেঁধে বলতে চায়, যেতে নাহি দিব। কিন্তু মানুষ যা ভাবে তা কি সব হয়? এটাই বুঝি আমার মতো ভেঙে পড়া মানুষের ধর্ম। যদিও জানি কালান্তরে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে, তবুও মন মানে না। যদি সত্যি ভুলে যেতে চাও, তাহলে এক দিনান্তে তুমি এই একাকী পথ চলা ছেলেটার কথা ভুলে যাবে। অতীতে স্মৃতি রোমন্থনকালে মনে পড়া এই ছেলেটা হয়ে উঠবে তোমার এক মৌন স্মৃতি। পরিশেষে তুমি যদি আমাকে একেবারে ভুলে যাও, তবু মনে রেখো, যার ছায়ায় আমার কান্না হাসি দোল দোলানো বেশ কটি দিন কেটেছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছে, তার সঙ্গে আমার প্রাণ লুকোচুরি খেলা খেলতে চায় না, যোগাযোগ ছিন্ন করতে চায় না। দুদিনের অতিথির মতো বক্ষে স্থান দিয়েছিলে, তাই তো ছুটির আয়োজনে এ বিদায় জানাতে দ্বিধাবোধ করো না আজ। শুধু স্পষ্ট জানি না তোমার প্রাণে গান ধ্বনিত হয় কিনা। হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। যদি হারিয়ে যেতে হয়, তবু যখন যেচে যেচে আসবো তব দুয়ারে, সেদিন আমার বাক্যহারা ব্যথার নৈবেদ্য রেখে যাব তোমার চরণে। অস্ফুট স্বরে হলেও
তোমায় জানিয়ে যাব কটি কথা, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। তুমি শুধু জানিও আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলাইয়ে। আজ পথের গানে এ পথিকের যাত্রা হয়েছে শুরু। কালের অনন্ত স্রোতের টানে শূন্য আবর্তে হারিয়ে যাওয়ার মধ্যে আমি আমার পরিচয় বেঁধে রাখব না। জীবনের চরম মূল্য জানিয়ে দিয়ে এ মাটির পরে রাখতে চাই অনন্তকাল ধরে মোর পরিচয়। তবুও পৃথিবীর প্রতিনিধির প্রতি প্রথম ব্যক্ত প্রেমের ব্যর্থতায় যাবার দিনে বলে যাব পৃথিবীকে, ঝিনুকে দুটি খোলা, মাঝখানটুকু ভরা ঠাক, একটা নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। আমাকে সম্পূর্ণ ভুলে যাওয়ার আগে তোমার নির্মম পদপ্রান্তে রেখে যাই আমার প্রণতি। আমার প্রণতি গ্রহণ করো অন্য মা। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। ইতি, একাকী পথ চলা পৃথিবীর এই পথিক ছেলেটা। নমস্কার। এটা 1991-এ লিখেছিলাম, জাস্ট জয়েন্ট পরীক্ষার আগে। রবীন্দ্রনাথের কথা দিয়ে, প্রতিটি শব্দ রবীন্দ্রনাথের কথা দিয়ে জীবনের এক সত্যকে উত্থাপন। সত্যি সত্য যে কঠিন, সে কঠিনকে ভালোবাসলেই তবে ভালো করে বাঁচা যায়, নইলে বাঁচার সহজ উপায়টা কোথায় যেন হারিয়ে যায়। ধন্যবাদ, নমস্কার।